হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এখানে 3 নাম্বার যে অঙ্কটা আছে 3.2 বীজগণিত রাশিমালা নবম দশম শ্রেণী, এই প্রশ্নটার অনুযায়ী আমরা এখানে সূত্র দুইটা আমরা লিখেছি। এই দুইটা সূত্র অনুযায়ী কিন্তু অঙ্ক হবে। তোমরা এই সূত্রটা কিন্তু সপ্তম আর অষ্টম শ্রেণীতে তোমরা মুখস্থ করে ফেলছো। তো তোমাদের এই সূত্র অবশ্যই মনে থাকার কথা। তো আজকে এই অঙ্ক করতে হলে এখানে আমাদের a মাইনাস বি ইকুয়াল 5, a b 36, a কিউ মাইনাস b কিউ এর মান কত? তাহলে আমাদের এখানে দেওয়া আছে, লিখতে হবে। দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি আছে? a মাইনাস বি a মাইনাস বি ইকুয়াল 5 আর হচ্ছে a b সমান কত? 36। এখন আমাদের প্রদত্ত রাশি লিখতে হবে। হ্যাঁ, প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি কাজ কি? এটা এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউ যদি হয়, তাহলে তুমি এটা কি সূত্র ইউজ করবে? আমাদের অবভিয়াসলি এই সূত্র ইউজ করতে হবে। তাহলে এই সূত্রটা কি তোমাদের লিখতে হবে? এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab, 3ab এ মাইনাস বি। ওকে। তো এখানে দেখো এ মাইনাস বি, এটাই মান কত? 5। 5 হোল কিউ প্লাস 3 জায়গা 3 থাকবে ইনটু এ বি এর মান হচ্ছে তোমার এখানে 36। 36 ইনটু, এখন এ মাইনাস বি এর মান কত? 5। এখন তুমি দেখো 5 কে 3 দ্বারা গুণ করলে, 5 কে 3 দ্বারা, তার মানে 5 কে 3 দ্বারা মানে কি? 5 কে 3 বার গুণ করা। 5 5 25, 25 এর সাথে 5 গুণ করলে 125। তো প্লাস এখানে 36, 3 36 কত এবং 5, এখানে যদি আমরা গুণটা করি তাহলে আমরা গুণ হবে অলরেডি 36, 3, 5, তাহলে 540। তাহলে কত আছে? 540। ওকে। তাহলে 540 এবং 125 যদি যোগ করি তাহলে আমাদের কত অ্যান্সার আসে? 5 এবং 6, 6, তাহলে 665। কত আসতেছে? 665। তো আমাদের অঙ্ক কিন্তু এখানে হয়ে গেল। ছোট্ট একটা অঙ্ক, তোমাদের অবশ্যই এই অঙ্কটা বোঝা উচিত। এই অঙ্কটা তোমাদের জন্য বোঝা উচিত। তো আমরা পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা কি বলতেছে? এ মাইনাস এ কিউ মাইনাস বি কিউ 513 এবং এ মাইনাস বি ইকুয়াল 3 হলে এ বির মান কত? তাহলে আমরা যদি প্রশ্নটা মুছে ফেলি, তোমরা এটা উঠে ফেলো। আর যদি এ কিউ বি কিউ 513, যদি এ কিউ মাইনাস বি কিউ 513, ঠিক আছে, 513, এ মাইনাস বি ইকুয়াল 3, এ মাইনাস বি ইকুয়াল 3 হলে এ বির মান কত? এটাকে এবং, ওকে ঠিক আছে কিনা? এ মাইনাস দিলে এ বির মান কত? তাহলে আমরা এই প্রশ্নটা যদি সলিউশন করি, এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখো। এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল 513 এবং এ মাইনাস বি ইকুয়াল 3 হলে এ বির মান কত? তাহলে আমরা অবভিয়াসলি এই সূত্র থেকে আমরা একটু দেওয়া আছে এটা লিখতে হবে আগে। সর্বপ্রথম আগে দেওয়া আছে লিখতে হবে। ওকে। সর্বপ্রথম দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে যা মানগুলো আছে আমাদের লিখতে হবে। যে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে? এ কিউ মাইনাস বি কিউ 513, এ বি, না এ মাইনাস বি। এটা মুছতে হবে, না হলে দাগ লেগে যাবে। এ মাইনাস বি ইকুয়াল কত? 3। তাহলে আমাদের এই সূত্রটা অনুযায়ী আমরা এ বি বার করতে হবে। এ বির কোনো মান নাই। তো আমরা জানি
আমরা জানি। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে আমরা প্রশ্নে যেগুলো আছে, যে মানগুলো আছে তুমি দেওয়া আছে দিয়ে এগুলো সিরিয়ালে লিখতে হবে। তারপরে কি মান নেই এই মানটা এই প্রশ্নবোধক হিসেবে তুমি বসাতে হবে। তারপর তুমি ডিসাইড করবে যে কোন সূত্রগুলো পড়বে। হ্যাঁ, তাহলে আমরা যদি ডিসাইড করি তাহলে কোন সূত্র পরে আমরা বলি a মাইনাস বি হোল কিউ ইকুয়াল a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3 a বি a মাইনাস বি। ওকে, তাহলে আমাদের সূত্রটা লিখে হয়ে গেল যে a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab a মাইনাস বি, a মাইনাস বি হোল কিউ। তাহলে আমাদের a b বের করতে হবে। এখন a b বের করতে হলে প্রথমে আমাদের যে মানটা দরকার a মাইনাস b এর মান হচ্ছে 3, আমি এখানে 3 স্কয়ার হোল কিউ দিই, তাহলে a কিউ বি কিউর মান হচ্ছে 513, তাহলে 513 মাইনাস এখানে তো 3ab ab ইনটু এখানে ab এর মান কিন্তু নাই, এখানে আমাদের a মাইনাস b এর মান হচ্ছে 3। তাহলে আমাদের যদি হিসাবটা করি 3 কে 3 দ্বারা গুণ করলে 27 ইকুয়াল এখানে হচ্ছে 513 ইকুয়াল, এখন 3 তিরিকা কত 9ab। এখন দেখো এখানে 9ab কে আমরা আগে নিয়ে আসতেছি ইকুয়াল 513 ইকুয়াল 513 মাইনাস 27। তাহলে আমরা 9ab সমান সমান 513 থেকে 27 আমরা বিয়োগ করলে আমরা 486 কত 486। এখন আমরা 486 কে আমরা যদি ইয়া করে ফেলি যে ab ইকুয়াল 486 ভাগ 9, তাহলে আমাদের অ্যান্সার কত আসে আমরা এটা ভাগ করলে পেয়ে যাব। তাহলে আমরা এটা যদি ভাগ করি 486 ভাগ 9 54, তাহলে আমরা 54 চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটার সমাধান আমরা কিন্তু করে ফেলতেছি। এই সূত্রটা তোমরা মনে রাখবে। 4 নাম্বার অঙ্কটা এখানেই সমাপ্তি। 54 আসতেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানাও, এবং তোমরা যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট হিসাবে জানাতে পারো, তাহলে আমরা পরবর্তী অঙ্কের জন্য রেডি হয়ে যাই। এটা হচ্ছে 4। আমরা 5 নাম্বার যে অঙ্কটা আছে এটা করা শুরু করব। 5 নাম্বার প্রশ্নটা কি? 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে x ইকুয়াল 19 y ইকুয়াল 12, x ইকুয়াল 5, x ইকুয়াল 19 এবং y ইকুয়াল মাইনাস 9, y ইকুয়াল মাইনাস কত 9, মাইনাস 9 মাইনাস 12 কত মাইনাস 12, মাইনাস 12 যদি হয় হলে তাহলে আমাদের এখানে যে একটা 8x কিউব 36x স্কয়ার y, 8x কিউব 36x y স্কয়ার। হ্যাঁ, 8x কিউব 36x স্কয়ার y স্কয়ার y 54x y স্কয়ার 54x y স্কয়ার 54x y স্কয়ার, তারপর হচ্ছে কি 27y কিউব 27y হোল কিউব এর মান কত, এর মান কত? ঠিক আছে, আজকের অঙ্ক এটা সলিউশন কিভাবে করবে 27y কিউব। ইয়েস, তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলি। হ্যাঁ, দেওয়া আছে লিখতে হবে প্রথমে। হ্যাঁ, দেওয়া আছে লিখতে হবে, এখানে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি x সমান 19 y সমান 12। ওকে, তারপর আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, এখানে প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি। ওকে, প্রদত্ত রাশি কি এটা পুরোটা লিখতে হবে, দেন 8x কিউব প্লাস 36x স্কয়ার y প্লাস 54x y স্কয়ার 27y হোল কিউব। ওকে, এখন তুমি এখানে কি করবে, এখানে তুমি
2 2x হোল কিউব, মানে তুমি এটা ভাঙাও, 2 কে 3 দ্বারা গুণ করলে 8। তুমি এটাকে সূত্র ফালাইতে হবে। তোমাকে এটা যদি সূত্র না ফালাও তাহলে অঙ্ক মিলানো যাবে না। এটাকে এমন ভাবে মিলাতে হবে যেন মিলে, যেন 2 কে 3 দ্বারা গুণ করলে 8 হয় এবং x এর উপরে কিউব আছে, তার মানে হোল কিউব। তার মানে আমরা এটাকে a কিউব ধরতে পারি, a কিউব প্লাস 3 স্কয়ার b। স্কয়ার মধ্যে যদি 2x হয় স্কয়ার, দেখো a কিউব প্লাস 3 স্কয়ার। এখন b কিভাবে বুঝবে, যে এখানে 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 3 4 12। এখন 12 সাথে কত গুণ করলে তোমার 36 হয়? 3 12 36। তাহলে আমরা এখানে 3 দিতে পারি, y দিতে পারি, ঠিক আছে। এখন তুমি এই পুরোটা জিনিস মিলাও, এই পুরোটা জিনিস এইটা হয় কিনা, যে আমরা এখানে 2 2 4 পেলাম, 3 পেলাম, 3 4 12, 3 12 36, এখানে x কয়, এখানে y। তার মানে আমরা এটা সূত্র মিলিয়ে ফেলতেছি, যে a কিউ প্লাস 3 স্কয়ার b, এখানে প্লাস দিবা, প্লাস 3ab স্কয়ার হচ্ছে 3 দিবা, 3 a হচ্ছে 2x b স্কয়ার। এখন b স্কয়ার কত দিবা, যে এখানে আমরা 3 দুনে 6 পাইছি, হ্যাঁ, 6 9 9 দিতে হবে তোমাকে, 9 9 y স্কয়ার, ঠিক আছে। a কিউ প্লাস 3 স্কয়ার b, 3ab স্কয়ার, তাহলে 3 দিতে হবে, 3, তাহলে 3 দাও। 3 3 9 y, 9 2 18, 3 18 36। তাহলে আমাদের 3y আসতেছে, ঠিক কিনা? 3y আসতেছে, ওকে। যে এখানে a কিউ প্লাস 3 স্কয়ার b, 3ab স্কয়ার প্লাস b হোল কিউব, মানে 3y কিউব। ওকে, এই সূত্রটা এখানে আমরা a পেয়ে গেলাম, এখানে আমরা a পাইছি, আর এখানে আমরা b পাইছি, ঠিক আছে কিনা? তুমি এটা বুঝে নিতে হবে যে এখানে আমরা যদি 3 ধরি, 3 3 9 হয়, 9 2 18, 3 18 54। এখন এখানে একটা x, এখানে y স্কয়ার, ঠিক আছে কিনা? তাহলে আমরা জানি এই সূত্রটা করলে আমরা কিসের সূত্র, এখানে এটা হচ্ছে a প্লাস a প্লাস b হোল কিউব, তো আমরা বসাতে পারি না, এখানে এর মান যেটা আছে এটা বসাই আমরা। এখানে 2x প্লাস 3y হোল কিউব, ঠিক আছে কিনা? এখন 2 এর সাথে x এর মান কত, 2 গুণ x এর মান কত, x এর মান 19 প্লাস 3 ইনটু y এর মান কত, y এর মান হচ্ছে 12, হ্যাঁ, হোল কিউব করো। 19 দূরে কত, 38, 3 12 কত, 36, 3 12 আর 3 12 কত, 36, 38 বিয়োগ কত, 36। এখন আমরা স্কয়ার না হোল কিউব, এখানে 2 কত বিয়োগ করলে 2 আসে, 2 কে 3 বার গুণ করলে কত আসে, 8 আসে, হ্যাঁ। তাহলে আমাদের অ্যান্সার এটাই, ঠিক আছে, আমাদের অ্যান্সার এটাই। তাহলে আমরা 5 নাম্বার সমাধান করে ফেললাম। আশা করি তোমরা এই 3টা অঙ্ক ভালোভাবে করতে পারবে, এবং তোমরা যদি ভালোভাবে করতে চাও অঙ্ক, অবশ্যই ক্লাসগুলো দেখতে হবে।